আমি আপনাদের খেদমতে আলোচনা করার জন্য সকলের পরিচিত একটি সূরা, এই সূরাটাকে আমরা সূরাতুল ফাতিহা হিসেবে চিনি। কি হিসেবে? একটু সবাই বলেন না, কি হিসেবে? সূরাতুল ফাতিহা। আমি এই সূরার ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিন, এই সূরা এমন একটি সূরা যে সূরাটাকে উম্মুল কোরআন বা কোরআনের জননী বা মা বলা হয়। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি এই সূরার মধ্যে কত আলোচনা এই সূরার মধ্যে আছে। সূরাতুল ইখলাসের মধ্যে শুধুমাত্র তাওহীদের আলোচনা আছে। এই জন্য সূরা ইখলাসটা হচ্ছে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগের 1 ভাগ? আর সূরাতুল ফাতিহায় তাওহীদও আছে, আহকামও আছে, সাথে সাথে নসিহা আছে। এই 3টা জিনিস এই সূরাটাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা 7টি আয়াত বিশিষ্ট, 27টি শব্দ এই সূরার মধ্যে আছে, 140টি অক্ষর এই সূরার মধ্যে আছে। এই সূরার অনেকগুলো নাম আছে, যেমন আস-সাবউম মাসানি, 7টি। এই সাবউম মাসানি দ্বারা 3টি ব্যাখ্যা সাধারণত তাফসীরি কিতাবে পাওয়া যায়। একটি ব্যাখ্যা হলো যে মাসানি শব্দটা সানা থেকে, যে 7টি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপনকারী আয়াত। সুবহানাল্লাহ। আবার মাসানিটা মাসনা থেকে, এটা এমন একটি সূরা যে সূরাটা 2 বার নাযিল হয়েছে। এবং কেউ কেউ বলছেন যেহেতু এই সূরাটাকে বারবার পড়া হয়, নামাজের প্রতি রাকাতে রাকাতে পড়া হয়, এই জন্য এই সূরাটাকে সাবউম মাসানি বলা হয়েছে। সম্মানিত সুধী, এই সূরাটার আরো অনেকগুলো নাম তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো নামের কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। সূরাটা এত বেশি ফজিলতপূর্ণ সূরা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জাবির আলাম আকুল লাকা মিন আফদালিস সূরাতি মিনাল কোরআন। এরে জাবির, কোরআনে কারীমের উত্তম সূরা, দামি সূরার ব্যাপারে আমি কি তোমাকে বলবো না? জাবির বলেন, ক্বালা নাম, রাসূল হে, অবশ্যই আপনি আমাকে বলুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিয়া সূরাতুল ফাতিহা, কোরআনের দামি সূরাটার নাম হলো সূরা ফাতিহা। সম্মানিত সুধী, শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, সেই সত্তার কসম করে বলছি যার দুটি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সূরা ফাতিহার মতো এত দামি সূরা আল্লাহ তাআলা তাওরাতে, জাবুরে, ইনজিলে কোন আসমানি কিতাবে নাযিল করেন নাই। হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আমি একদা নামাজ আদায় করতেছিলাম, এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন। নামাজে থাকার কারণে আমি ডাকের জবাব দিতে পারলাম না। আমি নামাজ শেষ করে আল্লাহর নবীর নিকট যখন হাজির হলাম, আল্লাহর নবী বলছেন, শোনো জাবের, আমি তোমাকে ডাকলাম, তুমি কেন সাথে সাথে আমার ডাকে সাড়া দিলে না? বলছে, রাসূল, আমি তো নামাজে ছিলাম। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি কি শোনো নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকে, ওই ডাকে সাড়া দাও। তুমি কি কোরআনে কারীমের এই আয়াতের কথা শোনো নাই? জাবের রাদিয়াল্লাহু বললেন যে আমি চুপ রইলাম। পরক্ষণে আল্লাহর নবী আমাকে বললেন, এরে জাবের, আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরার ব্যাপারে তোমাকে জানাবো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শ্রেষ্ঠ সূরা সম্পর্কে তোমাকে অবগত করব। মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছেন, তখন আবু সাঈদ খুদরি বলতেছে, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন শ্রেষ্ঠ সূরা সম্পর্কে বলবেন আমাকে, তখন আল্লাহ রাসূল বলছেন, কোরআনের শ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সম্মানিত সুধী, এই সূরাটা এত দামি সূরা, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন, শয়তান সারাটা জীবনে 4 বার ক্রন্দন করেছে। 1 নাম্বার হাইনা লুইনা, যেদিন আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছে। 2 নাম্বার ওয়াহিনা উখরিজা, যেদিন আল্লাহ তাকে নিয়ামত থেকে বের করে দিয়েছে, বঞ্চিত করে বের করে দিয়েছে সেদিন। 3 নাম্বার হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই ধরা দামে আগমন করেছে, সেদিনও শয়তান ক্রন্দন
করেছে। চতুর্থ নাম্বার হলো সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে সেদিন শয়তান অঝর দ্বারায় চোখের পানি ফেলেছে। কত দামি সূরা হলে শয়তানও চোখের পানি ফেলে। সম্মানিত সুধী, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। এমন সময় আকাশের দরজা খোলার একটি আওয়াজ ওনার কানে আসলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, গো নবী, এই যে আওয়াজটা হলো আপনি কি জানেন এটা কিসের আওয়াজ? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন হযরত জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা হলো আকাশের একটি দরজা খোলার আওয়াজ। ওগো আল্লাহর নবী, আজকে আকাশের এমন একটা দরজা খোলা হয়েছে যেদিন এই আজকে ছাড়া আর কোনোদিন এই দরজাটা খোলা হয় নাই। এমন দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করতেছে, যে দুইজন ফেরেশতা আজকের আগে আর কোনোদিন জমিনে আগমন করেন নাই। ওগো নবী, তারা দুইটা নূর নিয়ে আপনার কাছে আসবে। ইত্যবসরেই ওই দুই ফেরেশতা দুটি নূর নিয়ে চলে আসলো। আর সেটা সেই দুইটা নূরের মধ্যে একটি নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত আর সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এত দামি সূরা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি সূরাতুল ফাতিহা যখন সে ঘুমাতে যায়, এই সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটা সূরা পড়ে যদি ঘুমায়, মরণ ছাড়া সর্ব প্রকারের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। তবে সহিহ হাদিসে আরো পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত এই আমলটা করতেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এই তিনটা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীর মুছে তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। সম্মানিত সুধী, সূরা ফাতিহা এত দামি সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহার 7টি আয়াত আছে। মুহাব্বত করে যারা এই 7টি আয়াতের উপর আমল করবে, এই 7টি আয়াতের উপরে যারা মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তাকে 7টি জাহান্নাম থেকে তাকে হেফাজত করবে। সূরা ফাতিহা এত দামি সূরা। সহিহ আল বুখারীতে হাদিস এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন না। সূরা ফাতিহা ছাড়া কি হবে না? যেরকম সূরা ফাতিহা ছাড়া কি হবে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন পূর্বে একটি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে নাই বিদায় সারা দেশে এক শ্রেণীর আলেম ওলামা এই ব্যাপারে বিভিন্ন রকমের পোস্ট করেছে। বলছে, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুল আলী, তিনি যেই সিস্টেমে নামাজ পড়েছেন, তিনি যেহেতু সূরা ফাতিহা পড়েন নাই, এই জন্য নাকি ওনার নামাজ হয় না। নাউজুবিল্লাহ বলেন, আলোচনা করেন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আমি আজকে এই মাসালার বিস্তারিত কোনো কথা বলবো না, শুধু খালি এতটুকু বলতে চাই, যারা বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমরা তাদের সাথে একমত এই দৃষ্টিকোণ থেকে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এটা ব্যক্তি বিশেষ ক্ষেত্রে। যেমন কেউ যদি একা একা নামাজ পড়ে, একা একা আলাদা একা একা নামাজ পড়ে, সেক্ষেত্রে অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। এখন একজন ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে তো ইমাম সাহেব না, তাহলে অত সূরা ফাতিহা পড়তে আছে, কথা কোন ঠিক কিনা? যদি ইমাম সাহেব পড়ে তাহলে আর সে ব্যক্তি পড়বে না, ইমামের পিছনে পড়লে সে পড়ে না। মূলত আমরা সবাই কিন্তু সূরা ফাতিহা পাঠ করি, কথা কোন ঠিক কিনা? তবে ইমামের পিছনে হইলে আমরা সূরা ফাতিহা পাঠ করি না। এখন তারা যে বলতেছে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, আমরা শুধু খালি এই কথাটা একটু, যেহেতু সময়টা খুব কম, শুধু এই কথাটার জবাব আমি আপনাদের খেদমতে পেশ করব যে সূরা ফাতিহা ছাড়াও যে নামাজ হয়। আমি আপনাদের খেদমতে সহিহ আল বুখারী প্রথম খণ্ড 107, 8, 9 এই 3 পৃষ্ঠার ভিতরে 3টা হাদিস আমি আপনাদের খেদমতে বলবো, যে এই 3টা হাদিস প্রমাণ করে সূরা ফাতিহা ছাড়াও নামাজ হয়। সম্মানিত সুধী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে আসলেন। এসে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুতে চলে গিয়েছেন।
তিনি চিন্তা করে দেখলেন যদি কাতারে শামিল হতে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে তিনি দাঁড়িয়ে যাবেন। এজন্য মসজিদে ঢোকার পরেই তিনি দরজায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুকুর মধ্যে শামিল হয়ে গিয়েছে। প্রথমে তাকবীরে তাহরিমে বেঁধেছে, তারপরে আবার তাকবীর দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুকুতে শামিল হয়ে গিয়েছে। এখন নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এইভাবে নামাজ পড়েছি, আমার নামাজ হয়েছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আবু বকরা, যাদাকাল্লাহু হারাসান ওয়া লা তাউদ। আবু বকরা, তোমার নামাজের প্রতি যে আগ্রহ, আল্লাহ তাআলা এই আগ্রহ আরো বেশি বাড়ায় দেবে। তবে আবু বকরা, ওয়া লা তাউদ, তুমি যে কাজটা করছো এটা আবার পুনরাবৃত্তি কইরো না। তুমি যে দরজায় দাঁড়াইছো এই কাজটা কইরো না, আগে কাতারে শামিল হইবা, তারপরে গিয়ে তুমি জামাতে শামিল হইবা। আল্লাহু আকবার বলেন না। এখন আমার প্রশ্ন হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বাড়ি থেকে সূরা ফাতিহা পড়ে আসছে? কথা বলেন। তিনি তো আইসে তাকবীর তাহরিমে রুকুতে চলে গেছেন, তো সূরা ফাতিহা কোন সময় পড়লেন? কথা বলেন। আর যদি সূরা, রাসূলকে তো বলছে আমি তাকবীর তাহরিমে বেঁধে আপনার সাথে রুকুতে শামিল হয়েছি, আমার নামাজের কি হুকুম? রাসূল বলছে তোমার নামাজের প্রতি আগ্রহ আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেবে। আহলে হাদিস ভাইয়েরা সহ আরো কিছু ভাইয়েরা যারা এই ফতোয়া দিচ্ছে, তারা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ে না? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এই কথা বলেন না যে তোমার নামাজ হয় নাই, তাহলে তারা কোন সাহসে ফতোয়া দেয়? কথা বলুন, কোন সাহসে ফতোয়া দেয়? বুখারী শরীফের একটা হাদিস পড়ে কি ফতোয়া দেওয়া যাবে? কথা বলেন না। যারা সূরা ফাতিহা পড়ে আমরা একবারের জন্য বলি না যে তাদের কারণে নামাজ হবে না, ইমামের পিছনে যারা পড়ে একবারের জন্য আমরা বলি না। তবে আমরা বলি আমাদের মাযহাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াটা এটাকে নিষেধ করা হয়েছে, করলে আপনার গুনাহ হবে। কেন? সরাসরি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় কান লাগাইয়া শোনো আর চুপ থাকো। আল্লাহু আকবার বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ তাফসীরে তাবারী সহ বিভিন্ন তাফসীরে এসেছে এই আয়াতটাকে নামাজের মধ্যে খাস করা হয়েছে। সম্মানিত শুধু যে কথা আপনাদের খেদমতে বলতে চাই, সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে তার দ্বিতীয় নাম্বার দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ছিলেন। নামাজ যখন শেষ করলেন আল্লাহর নবীকে সালাম দিলেন, রাসূল তার সালামের জবাব দিলেন। পরক্ষণে আল্লাহর নবী বলছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই সাহাবী দাঁড়াও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আবার নামাজ পড়ো। এইভাবে 3 বার সাহাবীকে ঘুরে ঘুরে নামাজ পড়াইছে। চতুর্থবারের সময় সাহাবীদের আদব দেখেন। সাহাবায়ে কেরামরা আদবের সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি। নবী হে, আমার এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারি না, আপনি কেমনে নামাজ পড়লে হবে আপনি আমাদের শিখাইয়া দেন। এবার আল্লাহর নবী বলছেন, শুনুন সাহাবী, তুমি যখন নামাজে দাঁড়াইবা প্রথমে তাকবীর বলবা, সুম্মাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, অতঃপর কোরআনের যেখান থেকে তোমার কাছে সহজ লাগে সেখান থেকে তুমি তেলাওয়াত করবে। রাসূল বলে নাই যে তুমি তাকবীর তাহরিমে বাইন্দে তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে বলছে সুম্মারকা, অতঃপর রুকু করবে, নামাজ শেষ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই কথা তো 1500 বছর আগে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে তুমি সেখান থেকে তেলাওয়াত করো। আল্লাহর আকবার। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তুমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, তাকবীরে তাহরিমা বাঁধার পরে কোরআনের যেখান থেকে তোমার কাছে সহজ লাগে তুমি সেখান থেকে পড়বে, অতঃপর তুমি রুকু করবে, ধারাবাহিকভাবে নামাজ শেষ করবে। এই হাদিসও প্রমাণ করে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়। আমার ভাইরা, বন্ধুরা আমার, তৃতীয় নম্বর দলিল, এই 3 পৃষ্ঠার মধ্যেই 3টা হাদিস আছে। সহিহ বুখারীর প্রথম খণ্ড 3 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা বর্ণনা আছে বুখারীতেই। একটা হলো ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন ফাকুলু আমিন, ওয়া ফি রাওয়ায়াতিল উখরা ইযা ক্বারাআল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন ফাকুলু আমিন। 2টা বর্ণনা এসেছে।
এক বর্ণনার অর্থ হলো আল্লাহর নবী বলেন যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তোমরা সবাই বলবে আমিন। আরেক বর্ণনা হলো রাসূল বলেন যখন ইমাম সাহেব পাঠ করবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, তোমরা সবাই বলবে আমিন। এই হাদিস দ্বারা কি বোঝা যায় যে ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আর ইমাম সাহেব সহ সবাই বলবে কি আমিন। সবাই বলবে কি? আবার আমিনের ফজিলত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ পাক তাদের পিছনের সকল গুনাহ খাতা maaf করে দেবে। সম্মানিত সুধী, তাহলে যে কথা আমি বলতে চাচ্ছি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সহিহ বুখারীর 3টা হাদিস আপনাদের কাছে বললাম, আরো তো হাদিস আছে, আমি 3টা বললাম। আশা করি এই 3টা হাদিসে যথেষ্ট এই কথা বোঝানোর জন্য সূরা ফাতিহা ছাড়াও নামাজ হয়। আমার ভাইরা বলে হুজুর এখন বুঝলাম সূরা ফাতিহা ছাড়াও নামাজ হবে, এখন আমরা যে সূরা ফাতিহা পড়ি হানাফি মাযহাবে যেহেতু সহিহ বুখারীর হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, নামাজ পড়লে ফাতিহা লাগবে। এবার আপনি পড়েন বা ইমাম সাহেব পড়েন, কেউ না কেউ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হানাফি মাযহাবে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতিহা পাঠ করা কি? যেমন নামাজের 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব আছে সূরা ফাতিহা পাঠ করা। কথা বুঝছেন? সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। যদি কোনো কারণে সূরা ফাতিহা পাঠ করতে আপনি ভুলে যান, তাহলে আপনাকে নামাজ আবার দোহরায়া পড়তে হবে না, সহু সিজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, সূরা ফাতিহার পরে আমিন বলার ব্যাপারে ছোট্ট একটা কথা। আমিনটা কেউ কেউ জোরে বলে, আবার কেউ কেউ আস্তে বলে, কথা কোন ঠিক কিনা? হাদিসের শেষের অংশ হলো রাসূল বলছে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে, আল্লাহ পাক তাদের পিছনের সব গুনাহ খাতাগুলো maaf করে দেবে। এখন আমার আপনার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে কিনা আমরা একটু যাচাই করে দেখি। আচ্ছা বলেন তো দেখি, ফেরেশতারা আমিন বলছে কারা কারা শুনছেন? কথা কোন কারা কারা শুনছেন? হাত উঠান যে ফেরেশতারা আমিন বলছে। কেউ শোনেন নাই? আমরাও কি জোরে বলি না আস্তে বলি? তো আমরাটাও কেউ শোনে না। তো ফেরেশতাদের আমিনটাও কেউ শুনে না, আমাদের আমিনও কেউ শুনে না। তো কারটা মিলছে ফেরেশতাদের সাথে? কথা বলবো, কারটা মিলছে ফেরেশতাদের সাথে? এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আসলে আমরা মাসাইল গবেষণা কম করি, যারটা শুনি মনে করি তারটাই ভালো লাগে, যার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা কোরআন হাদিসের সাথে একেবারে যুক্তি নির্ভর। এটাকে খণ্ডন করে আপনি এটাকে মিথ্যা প্রমাণ করবেন, কেউ করবে, আলহামদুলিল্লাহ এইরকম আলেম এখনো জন্ম। ইমাম আযম তিনি, যিনি সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, যিনি তাবিঈ ছিলেন, উনার সময় ওনাকে ইমামে আযম শ্রেষ্ঠ ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে সূরা ফাতিহা অত্যন্ত দামি একটা সূরা। এই সূরাটা অবশ্যই আমরা মুখস্থ করব, রাজি আছি না নাই? এই সূরার শুরুতে দেখেন আল্লাহ তাআলা শুরু করলেন কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার জন্য? চিল্লাবেন কার জন্য? শ্রেষ্ঠ কালিমা হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কালিমা 4টার অন্যতম একটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসাকে এত বেশি ভালোবাসেন, কোরআনে কারিমে নামাজ রোজা সহ ইবাদত বন্দেগী নির্দিষ্ট কিছু শ্রেণীর জন্য আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আল্লাহর প্রশংসা করাটা কোনো নির্দিষ্ট শ্রেণীর মধ্যে রাখে নাই, আল্লাহ তাআলা গোটা মাখলুকের উপরে আবশ্যক করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যা আছে সব কার তাসবিহ পাঠ করে? একটু চিল্লায়া বলেন কার? আসমানে জমিনে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন শাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে না। সকল মাখলুকে কার তাসবিহ পাঠ করে? চিল্লায়া বলেন কার? আর তাসবিহের গুরুত্বের ব্যাপারে দীর্ঘ একটা আলোচনা আছে, আমি সংক্ষেপে কোরআন থেকে একটা তথ্য দেই। তাসবিহ যে কত দামি, সম্মানিত সুধী,
আল্লাহ পাকের নবীদের মধ্যে একজন নবী ইউনূস আলাইহিস সালাম, যিনি মাছের পেটে ছিলেন কি ছিলেন না? আবার আল্লাহ তাআলা বের করছেন। কেন বের করছেন জানেন? এই তাসবিহের জন্য। বলে প্রমাণ কি? কোরআনে কারীমে আল্লাহ নিজেই বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেদিন যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকে তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থেকে যেতেন। তিনি কি তাসবিহ পাঠ করছেন? আমার সাথে সাথে করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া, এই তাসবিহের বরকতে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আসলে সূরা ফাতিহার আমি বলছি, এই সূরা ফাতিহাটা বড় বড় আলেমরা তো অনেক দিন ধরে পড়ে। আমি নিজেও সূরা ফাতিহার তাফসীর এক সপ্তাহ তার চেয়ে বেশিও সূরা ফাতিহা নিয়ে শুধু আলোচনা করেছি। সূরা ফাতিহাটা অবশ্যই আমাদের সবার উচিত এই সূরা ফাতিহার তাফসীর শোনা, কারণ এখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের আলোচনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, রাতের অন্ধকারের মতো ফিতনা আসার আগে বেশি বেশি করে নেক আমল করো। যখন ফিতনা চলে আসবে, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে, আর দুনিয়ার জন্য সে তার ঈমানটাকে বিক্রি করে দেবে। শুধু তাই না, রাসূল বলছে, আতিয়ালান নাসে জামান আস-সাবিরু ফীহি কাল কাবিদ আলাল জামর। এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা আগুনের কয়লা হাতে নিয়ে রাখার চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে। শুধু রাসূল আরো বলেন, মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উপরে তোমরা অসংখ্য ইখতিলাফ দেখতে পারবে। যে কথাটা অন্য হাদিসে রাসূল বলছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাহলে বাঁচার রাস্তা কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আবশ্যক চাবি নবীর সুন্নাহ, আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরা। সম্মানিত সুধী, রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরব কিভাবে? রাসূল বলেছে, আদু আলাইহা বিন নওয়াজিস, একেবারে সামনের যে পাটির যে দাঁতগুলো আছে, এই দাঁত দিয়ে শক্তভাবে এই আদর্শকে আমরা আঁকড়ে ধরে থাকবো। সম্মানিত সুধী, যদিও বা দুঃখের সাথে বলতে হয় আমরা রাসূলের উম্মত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমাদের বডির মধ্যে নাই। মাথায় সুন্নত থাকে না, মুখে সুন্নত থাকে না, গায়ে সুন্নত থাকে না, চলায় সুন্নত থাকে না, বলায় সুন্নত থাকে না, খাওয়ায় সুন্নত থাকে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, বড় ফিতনার সময় আসতেছে, বড় ফিতনার সময় আসতেছে। খালি আমরা বক্তার পাগল হয়ে, যদি বক্তার পিছনে বক্তা যারা আছে, বেশিরভাগ যারা ভাইরাল বক্তা, বক্তব্য দিতে গিয়ে এমন এমন মানুষকে আকৃষ্ট করার জন্য এমন এমন কিছু কথাবার্তা বলে, যেগুলোর প্রতি বিশ্বাস করে আমাদের ঈমানও চলে যেতে পারে। এই জন্য খুব সতর্ক থাকবো, হক্কানি রব্বানি আলেমুল আমাদের সোহবতে থাকবো, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকবো। আল্লাহ তাআলা তাদের সোহবতে থেকে দিনদার হয়ে, রাসূলের খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।